আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জমে উঠতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। ট্রাকে ট্রাকে দেশের বিভিন্ন স্থান থেকে আসছে গরু ও ছাগল। হাটে পর্যাপ্ত গরু ছাগল থাকলেও দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে ঢুকছে কোরবানির পশু। হাটে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি। গেল কয়েকদিনের তুলনায় বেড়েছে গরু বিক্রির পরিমাণ। রাজধানীর পশুর হাটগুলোতে ক্রেতার সংখ্যাও বাড়ছে। 5 ও 6 তারিখ সবচেয়ে বেশি গরু ও ছাগল বিক্রির আশা করছেন ব্যাপারীরা। রাস্তায় চাঁদাবাজি না থাকায় এবছর গরু ছাগলের দাম সহনীয় থাকার আশা করছেন তারা। উনিরা ঘুরতে থাক আর আমরা দেখতে থাই, এর মধ্যে গরু ফুরা যাবো, উনিরা দড়ি মরি নিয়ে বাড়তে দেওয়া লাগবে। এখানে 5টা গরু লয়ে আইছে আজকে 3 দিন, একটাও বিক্রি করি নাই। আর সব মূলায় মনে করেন যে মানে কিনার থেকে অর্ধেক দাম। এখনো সামনে 2 দিন আছে, আশা করছি হয়তো যদি কাস্টমার নামে তাহলে হয়তো যদি মানে বাজার ভালো হলেও হতে পারে। তবে ক্রেতারা বলছেন গরুর দাম কিছুটা বেশি। হাতে এখনো সময় থাকায় ব্যাপারীরা গরু ছাড়ছেন না বলে অভিযোগ তাদের। ব্যাপারী যারাই গরু আনছে তারা চিন্তা করতেছে কিভাবে বেশি দামে যার চিন্তা থাকে আর কি। গত 2 দিন আগে আসছিলাম, তখন যেরকম বলছে এই মুহূর্তে ওরা বেচার আশায় দাম চাচ্ছে। তো আশা করি যে বাজারটা মানে একটা ন্যাচারাল বাজার থাকবে। যেটা হয়তো বা 2 লাখ হলে ঠিক আছে, ওটা এখনো 3 লাখ চায়, এরকম তারা উল্টা একটু চাই প্রথম দিকে। ঈদ যতই ঘনিয়ে আসবে হাটগুলো ততই ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে আমাদের এখানে, র্যাব, পুলিশ, বিজেপি তারা সর্বক্ষণে আছে। অলরেডি আমাদের বুথ আছে, বুথে তারা বসে আছে এবং জালটাকে শনাক্তকরণের মেশিন আছে। হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। ঈদ উপলক্ষে টানা 10 দিন লেনদেন বন্ধ থাকায় বুধবার শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে ছিল উপচে পড়া ভিড়। কোরবানির পশু কেনা ও আনুষঙ্গিক খরচের জন্য বাড়তি টাকা তুলতে এসেছেন বেশিরভাগ গ্রাহক। লম্বা ছুটির ফাঁদে ব্যাংকিং লেনদেন বন্ধ থাকলেও এটিএম বুথে থাকবে পর্যাপ্ত টাকা। এদিকে প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারের অগ্রযাত্রায় সহায়ক হলেও জুয়ারিদের উকি ঝুঁকিতে বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরছে না বলছেন খাত সংশ্লিষ্টরা। ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস। বৃহস্পতিবার থেকে টানা 10 দিনের ছুটিতে গেলেও ব্যবসায়িক লেনদেনে সমস্যা হবে না বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। সেই সঙ্গে এটিএম বুথগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। গ্রাহকরা যাতে কোনো এটিএম বুথে যেয়ে শাটার নামানো দেখতে চাই না, এবং মেশিনে কাজ করতেছে না মেশিন তাও দেখতে চাই না, এবং মেশিনের পর্যাপ্ত টাকা নেই এটাও দেখতে চাচ্ছি না। আবার একইভাবে ব্যাংকও যাতে অভিযোগ না তুলতে পারে যে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তার পর্যাপ্ত লিকুইডিটি পায়নি। আমরা তাদের যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা যাতে পরিপালন করতে পারে সেই প্রকার সহযোগিতা আমরা করছি। অপরদিকে শেয়ার বাজারকে স্থিতিশীল করতে অন্তর্বর্তী সরকার বাজেটে বিশেষ সুবিধা দেওয়ার পরও বাজেট ঘোষণার পরদিন পুঁজিবাজারে সূচকের পতন হয় 25 পয়েন্ট। লেনদেনও ছিল 200 কোটির ঘরে। বিনিয়োগকারীরা বলছেন বাজারে আস্থার সংকট কাটেনি এখনো। একই সাথে জুয়ারিদের উকিঝুঁকি রয়েছে। গতকাল আসলে বাজার যে নেগেটিভ গেছে সেটা আসলে বাজেটেরই একটা প্রতিফলন। মানুষের বিনিয়োগকারীরা আসলে বিতস্তব্ধ, বিরক্ত। সোজা কথা, আমরা বিনিয়োগকারী হতাশ। আমরা বিনিয়োগকারী এই বাজেটে আমরা সেরকম কিছুই পাইনি। খাত সংশ্লিষ্টরা বলছেন প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারের বান্ধব, তবে একই সাথে ব্যাংকের সুদহার কমানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে। বাজারকে আপনার হলো আন্তর্জাতিক মানে পৌঁছানোর জন্য যে সমস্ত কার্যক্রম সরকার নিয়েছে সেই সমস্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য যে সময়টুকু লাগবে সেই সময়টুকু আমাদেরকে দিতে হবে। বড় বড় ইনভেস্টরদেরকে সুযোগ দিতে হবে। এমন সুযোগ নয় যে তারা অনিয়ম করছে, ইনসাইডার ট্রেডিং করছে, তারা কারসাজি করছে, কারচুপি করছে। বুধবার শেয়ার বাজারে লেনদেন কিছুটা বাড়লেও সপ্তাহ ব্যবধানে ডিএসসির বাজার মূলধন কমেছে 0.32%, অর্থাৎ 2105 কোটি টাকা। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। আগামী 22 জুন ক্যাবিনেটে বাজেট পাশ হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা জানান তিনি। বলেন, ঈদে 10 দিনের দীর্ঘ ছুটি থাকলেও অর্থনীতি স্থবির হবে না। ছুটির পর বাজেটের বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। উপদেষ্টা জানান, ক্রয় সংক্রান্ত সভায় পুলিশের জন্য গাড়ি, টিএসপি ও
এমওপি সার আমদানির বিষয়ে আলোচনা হয়েছে। পুলিশের জন্য আমরা অনেকগুলো গাড়ি কেনার জন্য অর্থ অনুমোদন করেছি, তাদের অনেকগুলো গাড়ি ড্যামেজ হয়েছে। আর পুলিশের জন্য একটা বিশেষ একটা জায়গা আমরা বলেছি, ঢাকার দূরে, ঢাকার কাছাকাছি তারা হাউজিং বা একটা কমপ্লেক্স করবে, সেটা আমরা বলেছি হোম শেখের উনি প্রপোজাল দিলে সেই জায়গাটা আগে অ্যালট করবো। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে স্বাগত জানাচ্ছি আরও একবার। রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের কারো সাথে আলোচনা না করেই বাজেট দিয়েছে সরকার। বিশাল সুদের সাথে অতিরিক্ত কর ও শুল্কে শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে। গুলশানে বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেটে কম বরাদ্দ হতাশাজনক। অন্তর্বর্তী সরকারের দেয়া বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা না করেই বাজেট দিয়েছে সরকার। বৈষম্যহীনতার জন্য আমরা আন্দোলন করেছি, তার কোনো প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি না, বরঞ্চ উল্টো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরো কমতে যাচ্ছে। আপনি যদি কর বেশি, তারপরে আপনার ভ্যাট বেশি, বিএটি বেশি, তারপরে তাদের ইনফ্লেশন বেশি, মানে দ্রব্যমূল্যের দাম বেশি, সবকিছু তো সাধারণ মানুষের জীবনযাত্রার মানের বিরুদ্ধে চলে যাচ্ছে। বাজেটে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কম দেয়া হতাশাজনক বলে মনে করে বিএনপি। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করে দলটি। বলেন, বিশাল সুদের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে। বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে। বিশেষ করে উৎপাদনশীল খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, কর্মসংস্থানও কমতে পারে। মধ্যম ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর উপর আর্থিক চাপ বাড়লে অর্থনৈতিক অস্থিরতা বাড়তে পারে। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ক্ষমতায় গেলে অর্থনীতি পুনর্গঠন ও দেশের মানুষের জীবনমান উন্নয়নে রূপরেখা তুলে ধরে বিএনপি। আমির খসরু জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 180 দিনের মধ্যে 50 লাখ দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। 18 মাসের মধ্যে করা হবে 1 কোটি মানুষের কর্মসংস্থান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ফেল করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। তাদের অভিযোগ, বাজেটে কর্পোরেট কর হার বৃদ্ধি, রপ্তানি প্রণোদনা বাতিল ও ব্যবসা পরিচালনার খরচ বৃদ্ধি পাবে, যা বেসরকারি খাতের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। বলেন, অর্থনীতি পুনরুদ্ধারকে গুরুত্ব না দিয়ে বাজেটে রাজস্ব আয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। শিল্পের প্রতিযোগিতায় টিকে থাকার রোডম্যাপ নেই বলেও দাবি তাদের। রিয়াজ সুমনের রিপোর্ট। ব্যাংকের উচ্চ সুদহার, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ, বৈশ্বিক ট্যারিফ মোকাবিলার চাপ আর জ্বালানি সংকট, সব মিলিয়ে কঠিন সময়ে পার করছেন শিল্প উদ্যোক্তারা। তাই শিল্পের সুরক্ষায় বাজেটে সুনির্দিষ্ট রোডম্যাপ থাকবে এমন প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের। তবে প্রস্তাবিত বাজেটে সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য বিটিএম এর সভাপতির। বলেন, বিনিয়োগ বান্ধব হয়নি এবারের বাজেট। যারা শিল্পায়ন করেছে তাদের কিন্তু এখন অনেক অস্বস্তিকর একটা পরিবেশে আছে, তাদেরকে সাপোর্ট করা উচিত। তাদের উপরে টর্চার করা, তাদের গলা টিপে ধরার সময় না এখন। নতুন নতুন ইন্ডাস্ট্রি করেন, তারাই আপনাকে আরো ভ্যাট দিবে, আরো ট্যাক্স দিবে। আপনি এক গরুকে কতবার জবাই করবেন? যেটা আপনি ইনহেরিট করছেন আপনি তার উপরেই তো চাপাচ্ছেন। আপনি নতুন কিছু তো করে দেখাতে পারলেন না। নতুন শিল্পায়নের কোন ফর্মুলাই আমি বাজেটে পাইলাম না। করদাতাদের উপর অতিরিক্ত করের বোঝা চাপার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই ব্যবসায়ী নেতা। যে শিল্পগুলা আপনাকে ট্যাক্স ভ্যাট দেয়, আপনি তাদের উপরে আরো বেশি ট্যাক্স আরোপ করেছেন। শিল্পগুলো গ্যাস সংকটে, বিদ্যুৎ সংকটে আছে, এখন তো আপনি সাপোর্ট করবেন। আপনার আয়ের উৎস তো তারা, কিন্তু আপনি তাদেরকে উল্টোটা করলেন। তো এটা কি ট্যাক্সের জন্য, আপনি কি ট্যাক্সের পারপাসটা সার্ভ হবে? আপনার কি রেভিনিউ জেনারেট করতে পারবেন? আপনি কি যথেষ্ট ইনকাম করতে পারবেন সম্পূর্ণ বাজেটকে সম্পূর্ণ করবার জন্য? আমি মনে করি তা করা সম্ভব হবে না।
এই বাজেট ফেল করবে। টোটাল এনার্জিতে অ্যালোকেশন হচ্ছে আপনার 2178 কোটি টাকা। এটা আমাদের জিডিপির 1%-এরও নিচে, কিন্তু আমাদের যারা কম্পিটিটিভ কান্ট্রি আছে এরা দেখবেন যে তাদের অ্যালোকেশন আমাদের তুলনায় অনেক বেশি। ধরুন ইন্ডিয়া বা ভিয়েতনাম করে প্রায় 3%-এর মতো জিডিপি। ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার খরচ 6 থেকে 7% নামিয়ে আনার দাবি জানিয়েছেন বিজিএমইএর এই নেতা। বলেন, যেভাবে ভ্যাট ও কর হার বাড়ানো হয়েছে তাতে বাড়বে উৎপাদন খরচ। আমাদের এক্সপেকটেশন ছিল একটা ফিসকাল সাপোর্ট সরকারের কাছ থেকে। ফিসকাল সাপোর্টটা এইভাবে আমরা আশা করতে পারতাম যে অ্যাটলিস্ট ক্যাশ ইনসেন্টিভের বিষয়টা, আমরা এখন যেটা দেখতে পারি যে ক্যাশ ইনসেন্টিভ কিন্তু বরঞ্চ মানে পাওয়া তো দূরের কথা, কিন্তু এখন ডিক্রিজের দিকে যে যাচ্ছে, এই ধরনের যদি আমরা সাপোর্ট একটা পেতাম ফিসকাল, তাও আমাদের জন্য ভালো হতো। বাজেট বাস্তবায়ন ও বিনিয়োগ বাড়াতে অনিশ্চয়তা কাটিয়ে রাজনৈতিক স্থিতিশীলতার উপর জোর দেন উদ্যোক্তারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। কার্ডেই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।